আহা, কি যে মজা পাখির কচি কচি ডিম খেতে। হা 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 হা, সেই স্বাদ। আজ থেকে আর কোনো চিন্তা নেই। পুরো বর্ষাকালের জন্য শস্যদানা মজুত করে এনেছি। এবার শুধু সারাদিন ডিমে তা দিব। সুখী পায়রা তার ঘরে আসতে না আসতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এ কি, আমার ডিম কোথায়? না না, এটা হতে পারে না। আমার ডিম। সুখী পায়রা তার ডিম না দেখতে পেয়ে অঝরে কান্না শুরু করে। সুখীর এমন কান্না দেখে আশেপাশের পাখিরা আর ঘরে থাকতে পেল না। সবাই সুখীর কাছে এসে ভিড় জমায়। সুখী, এই সুখী, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাদের। টুনি কাকুলি টিয়ে, আমার যে সর্বনাশ হয়ে গেছে রে। আমার ডিম চুরি হয়ে গেছে রে। আমার ডিম চুরি হয়ে গেছে। কি কি বলছিস এসব? কখন এমনটা হয়েছে? এই তো শস্যদানা সংগ্রহ করে ঘরে ফিরে দেখি আমার ডিম নেই। কতদিন পর ডিম দিয়েছি আমি। ডিম নিয়ে আমার কত স্বপ্ন ছিল। আমার সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। সেদিন কোকিল দিদিরও ডিম চুরি হয়ে গিয়েছিল। আমাদের বনে কি ডিম চোর ঢুকেছে নাকি? হতেও পারে কোনো দুষ্ট পাখির আগমন হয়েছে। তবে সুখী, তুই চিন্তা করিস না। যে তোর ডিম চুরি করেছে সে একদিন না একদিন ঠিক শাস্তি পাবে। তুই একটু শান্ত হ বোন, শান্ত হ। হ্যাঁ সুখী, কাঁদিস না আর। যা হবার তা তো হয়ে গেছে। ডিম তো আর ফিরে আসবে না। না, আমিও সতর্ক হয়ে থাকবো। আমার ডিমও যদি চুরি হয়ে যায় তখন তখন কি হবে? এই ডিম ছাড়া যে আমার আর কেউ নেই। আজকে কার বাড়িতে চুরি করতে যাব? কার বাড়ি যাব, কার বাড়ি যাব? পেয়ে গেছি। আজ আমি টিয়ের বাড়িতে যাব। হা 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 হা। এবার তো এই মৌসুমে সব পাখিরাই ডিম দিবে। সব ডিমই আমার পেটে যাবে। হা 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 হা। কি ব্যাপার? কালু কাকু ভাবে টিয়ের বাড়ির দিকে তাকিয়ে আছে কেন? না না, কালুর নজর তো আমার ভালো ঠেকছে না। ও বাবা, টিয়ে দেখি এবার 4টা ডিম দিয়েছে। আহা, ডিমগুলো দেখতে কি সুন্দর গোল গোল। না জানি খেতে কত স্বাদ হবে। আহা। ও, তার মানে এই কালু কাক ডিম চোর? শয়তান কালু, আমি আর তোকে কারো ডিম চুরি করতে দিব না। আর কোনো পাখিকে ডিম হারার কষ্ট পেতে দিব না। আমার মাথা গেল। চোর চোর চোর, কে কোথায় আছো? চোর! মারো মারো সবাই এই বদমাশটাকে, ইচ্ছে মতো মারো। টুনি, ভাগ্যিস তুই দেখেছিলি, তাই তো টিয়ে তার ডিম হারানো থেকে বেঁচে গেল। সত্যি টুনি, আজ তো সাহসিকতার জন্য ডিম চোর ধরা পড়লো। শয়তান কাকের এবার জাতের শিক্ষা হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস সুখী। এরপর থেকে কারো ডিম চুরি করতে আসার আগে ওকে 10 বার ভাবতে হবে। শয়তান টুনি, আজ আমাকে তুই মার খাওয়ালি। আমি তোকে ছাড়বো না রে। এর প্রতিদান তোকে দিতেই হবে। হা 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 হা। ওই শয়তান টুনি ডিমগুলোকে কোথায় রেখেছে? কোথায়? শয়তান টুনি, আমার কাছ থেকে যতই ডিম লুকিয়ে রাখ না কেন, কোনো লাভ নেই। এ কি, আমার ঘরের এ হাল কেন? পালক, এবার বুঝেছি। ওই বজ্জাত কাক আমার ঘরে তল্লাশি দিয়েছে। তুই যতই ঘুরঘুর কর কাক, আমার ডিমের দেখা তুই পাবি না। ডিম, তোরা ভয় পাস না সোনারা। তোদের মা আছে তো, সব সময় তোদের আগলে রাখবো। টুনি, এই টুনি, বের হ। জল আনতে যাবি না? বেলা যে গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, যাবো তো। একটু দাঁড়াও, এই যে যাচ্ছি। এরপর সবাই মিলে জল আনার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে কালু কাক আড়াল থেকে সবটা দেখে। আর টুনি চলে যেতেই কালু টুনির ঘরে ঢুকে ডিমগুলো খুঁজতে শুরু করে। মনটা কেমন জানি খচখচ করছে। সুখী, তোরা এগো, আমি একটু আসছি। ও, পেয়েছি পেয়েছি। তার মানে বজ্জাত টুনি এখানে লতাপাতা দিয়ে ডিম ঢেকে রাখে। হা 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 হা। আমি কি বোকা! হ্যাঁ,
হ্যাঁ তুই তো বোকাই, যা বলছি চলে যা আমার ঘর থেকে। চলে তো যাবই, তবে সাথে করে তোর ডিমও নিয়ে যাবো। হা 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 হা। না, দে বলছি, আমার ডিম দে। এই টুনি, আমাকে চেতাস না কিন্তু। ভালোই ভালোই তোর ডিম দিয়ে যা বলছি, না হলে ডিমের সাথে তুইও প্রাণ হারাবি। থাম থাম বলছি, থাম। টুনি তার ডিম রক্ষা করার জন্য প্রাণপণে ছুটতে থাকে। এদিকে কালু কাকু টুনির পিছনে ছুটতে থাকে। টুনি কোনো রকমে কালু কাকের হাত থেকে বাঁচে আর এক অচেনা জায়গায় চলে আসে। আর কোনো ভয় নেই আমার ডিম সোনারা, তোদের মা ওই বজ্জাত কাকের কাছ থেকে তোদের উদ্ধার করতে পেরেছে। এ কি, আকাশের অবস্থা তো ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এখন তো বাড়িতেও ফিরে যাওয়া সম্ভব না, আমাকে আশেপাশে একটা কোনো আশ্রয় খুঁজতে হবে। হ্যাঁ, এ কি, বাতাসের তীব্রতা তো বেড়েই যাচ্ছে, আমি উড়বো কি করে? না না, ডিমগুলোকে এই ঝড় বৃষ্টি থেকে রক্ষা করতেই হবে, যে করেই হোক রক্ষা করতেই হবে। ডিম, ডিম, আমার ডিম, আমার ডিম। বাচ্চা, চিন্তা করিস না, তোর ডিম ভালো আছে। কে আপনি, আর আমি কোথায়? আমার ডিম কোথায়? আমি হলাম এক দুঃখিনী বুড়ি, এ জগতে কেউ আমার নেই। ঝড়ের রাতে আম কুড়োতে গিয়ে দেখি তুই তোর ডিম সহ মাটিতে পড়েছিলি, তাই তো তোদেরকে আমার ঘরে নিয়ে এলাম। এমন বোকামি কেন করেছিস বাচ্চা? ডিম নিয়ে কেউ এ সময় বের হয় নাকি? এখন ডিম ফোটার সময়। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আর আমার ডিমকে বাঁচানোর জন্য। আসলে আমি ইচ্ছে করে এমনটা করিনি গো, পরিস্থিতি আমাকে যে বাধ্য করেছে এটা করতে। ও আচ্ছা, আরে কাকটা ভারী দুষ্টু তো। শোন বাচ্চা, যতদিন তোর ডিম না ফুটছে তুই আমার এখানেই থাক, এখানে তুই নিরাপদে থাকবি। নে, এবার এই খাবারটুকু খেয়ে নে তো। খাবার খেয়ে ডিমগুলোকে একটু তা দে, অনেকক্ষণ বৃষ্টির জল পেয়েছি, গরম তাপে রাখতে হবে। নে বাছা, খা। জানো বুড়িমা, তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। আমার মাও ঠিক তোমার মতো করে আমাকে ভালোবাসতো গো, কিন্তু ছোটবেলাতে মা মারা গেছে। আমি তো তোর মায়ের মতোই রে, তুই আমাকে মা বলেই ডাকতে পারিস। জানিস তো, আমার কোনো সন্তান নেই, নিঃসন্তান বলে শাশুড়ি একঘরা করে দিয়েছিল। তারপর থেকেই একা জীবন কাটাই। খুব ইচ্ছে করে আমার যদি কোনো সন্তান থাকতো, তাহলে কত ভালোবাসা দিয়ে আগলে রাখতাম। বুড়িমা, আমি তোমার সন্তান হয়ে তোমার ভালোবাসা পেতে চাই গো, আমাকে সারা জীবন ভালোবাসবে তো? তাহলে মা বলে ডাক না, ডাক, মা বলে ডাক। মা, মা, মা। ইস, কতদিন পর অশান্ত বুকটা একটুখানি শান্তি পেল রে। এইভাবে সারা জীবন ডাকিস রে মা। এরপর থেকে টুনি ওই বুড়ি পাখির কাছে মায়ের ভালোবাসায় দিন কাটাতে শুরু করে। বৃদ্ধা টুনিকে অনেক ভালোবাসতো। দেখি দেখি, ও বাবা, আমার কি সুন্দর চারটা নাতনি হয়েছে, একেবারে তোর মতোই হয়েছে রে টুনি মা। তাই বুঝি মা, এবার কিন্তু তোমার দায়িত্ব বেড়ে গেল। মেয়ের সাথে এবার নাতনিদেরও দেখে রাখতে হবে। আরে, ওই পেঁয়াজের ঘরে টুনির মাথা দেখা যাচ্ছে, তার মানে টুনি এখানেই আছে। আমার সোনা ছানারা, তোদের খুব খিদে পেয়েছে তাই না রে? তোদেরকে খেতে দিব, দাঁড়া একটুখানি ধৈর্য ধর আমার সোনা ছানারা। ও বাবা, টুনির ডিম ফুটে কচি কচি ছানাও বেরিয়েছে দেখছি। ভালোই হলো, অনেকদিন হলো টুনি পাখির কচি কচি ছানা খাওয়া হয় না, এবার মজা করে খাবো। কে ওখানে, কে উঠে দিচ্ছে? তুই সেই ডিম চোর বজ্জাত কাক তাই না রে? একদম আমার মেয়ার ছানাদের দিকে নজর দিবি না, এই বললাম। চলে যা, চলে যা তুই। শয়তান বুড়ি, তোর তো সাহস কম নয়, তুই আমার গায়ে হাত দিলি। মা, মা, তোমার কি হয়েছে?
শয়তান কাক, তুই এটা কি করলি? মা, মা কথা বলো, মা, মা কথা বলো। টুনি মারে, আমি মনে হয় আর বাঁচবো না রে। না মা, তুমি এমন কথা বলো না, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমার ভালোবাসা হারাতে চাই না মা, হারাতে চাই না। মারে, আমার সময় শেষ রে। শোন মা, তুই তোর জানালে নিয়ে আমার পেঁয়াজ ঘরে থাকিস রে। আমার এই শেষ সম্বলটুকু তোকে দিয়ে গেলাম। আমার পরিবর্তে এই লাল পেঁয়াজ ঘর তোকে সব বিপদ থেকে রক্ষা করবে রে মা। পেঁয়াজ ঘর আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোর। মা, মা কথা বলো মা। না, এতদিন পর ভাইয়ের ভালোবাসা পেলাম, তাও হারিয়ে ফেললাম। হায় হায় রে। টুনি বৃদ্ধার পাশে বসে অঝরে কান্না করতে থাকে। এমন বেদনাদায়ক ঘটনা আমাদের জীবনে প্রায় ঘটে। আমাদের জীবনে হঠাৎ করে এমন কিছু মানুষ আসে যারা খুব তাড়াতাড়ি আমাদের আপন হয়ে ওঠে, আবার খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলেও যায়। এই চলে যাওয়ার বেদনাটা যে কতটা কষ্টের সেটা বলে বোঝানো যাবে না। এত গরম পড়েছে যে বাইরে বের হলেই মনে হচ্ছে গায়ে পুরো ফোসকা পড়ে যাবে। শুধু যে ফোসকা সেটাও নয়, মাঠ ঘাট পুকুর সব শুকিয়ে পুরো কাঠ হয়ে গিয়েছে। এমন হলে আমরা তাহলে টিকে থাকবো কি করে? এভাবে তো যখন তখন আমাদের মৃত্যু হয়ে যাবে। তোদের হলেও হতে পারে, কিন্তু আমার হবে না। আমার যখনই গরম লাগে তখনই আমি আমার বানানো সুইমিং পুলে সাঁতার কেটে পুরো শরীর ঠান্ডা করে নেই। শোন, তুই অসৎ উপায়ে পুকুরের সব জলগুলো নিজের সুইমিং পুলে নিয়ে গিয়েছিস, আর এখন কি না সব জন্তু জানোয়ারগুলো বিনা জলে পিপাসায় মরছে। শোনো মিনু মাসি, একদম অমন করে বলবে না, এই বলে দিলাম। তোমার যদি হিংসে হয় তাহলে আমার মতো সুইমিং পুল বানিয়ে নাও, বুঝেছো? অযথায় আমাকে বিরক্ত করো না, বুঝেছো? এই বলে ইগল রাগ করে সেখান থেকে চলে যায়। আর মিনু টুনটুনিও বলতে থাকে, এই সব কিছু হয়েছে ওই স্বার্থপর মানুষগুলোর কারণে। মানুষেরা এখানে আবার কি করলো মিনু মাসি? আমরা অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, আর সেই অক্সিজেন আমরা কোথা থেকে পাই? অবশ্যই আমরা গাছ থেকে পাই। আর আমরা যে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেটাও কিন্তু গাছ গ্রহণ করে নেয়। মিনু মাসি, কার্বন ডাই নয়, ওটা কার্বন ডাই অক্সাইড। ওই একই হলো আর কি। এখন কথা হলো যে গাছের কারণে আমরা বেঁচে আছি, এমনকি গাছের কারণে বৃষ্টিও হচ্ছে, তবুও মানুষগুলো ইচ্ছে করে গাছগুলো কেটে ফেলছে। আর মানুষগুলো ইচ্ছে করে গাছ কাটার জন্যই তো বৃষ্টিও হচ্ছে না, আর আমাদের এত কষ্ট করতে হচ্ছে। সবই তো বুঝলাম, কিন্তু এখন আমরা এর থেকে পরিত্রাণ পাবো কি করে বলো তো? এমন সময় তারা কিছু আওয়াজ শুনতে পায়, আর সবাই ভয়ে জড়সড় হয়ে যায়। এই আওয়াজটা কোথা থেকে আসছে? আমার তো মনে হচ্ছে সামন থেকে আসছে। চলো সবাই মিলে গিয়ে দেখে আসি। এরপর সবাই মিলে উড়ে উড়ে সামনে যায়, আর সেখানে গিয়ে তো সবার চোখ পুরো কপালে উঠে যায়। কিছু মানুষ যেন গাছ কাটার পাল্লা দিয়েছে। তোমরা এভাবে অযথাই গাছগুলো কাটছো কেন বলো তো? এগুলো তো তোমাদের কোনো ক্ষতি করেনি। এই গাছগুলো কেটে আমরা বাজারে বিক্রি করব, আর তার বিনিময়ে আমরা অনেক টাকা পাবো, কারণ এইসব বনের গাছের যে অনেক দাম। তোমরা নিজেদের লাভের জন্য যে আমাদের বাসস্থান নষ্ট করছো, সেটা কি তোমরা জানো? আর তোমাদের এসব কর্মকাণ্ডের জন্যই আমাদের এই পরিবেশ দূষিত হচ্ছে। বৃষ্টিপাত হওয়া বন্ধ হয়ে গিয়েছে, আমরা জলের অভাবে ভুগছি। ওসব দেখে আমাদের কোনো লাভ নেই, বুঝেছিস? এখন আমাদের মাথা খারাপ করিস না। একেই তো গরম, আর আমাদের একটু কাজ করতে দে। আমরা কিছুতেই এই গাছগুলো কাটতে দিব না, তোমরা থামো। তোরা কিন্তু খুব বেশি কথা বলছিস, আর একটা কথা বলবি তো তাহলে তোদের সবগুলোকে এই কুড়াল দিয়ে কেটে টুকরো টুকরো করব বলে দিলাম। সুখী, এই মানুষগুলো আমাদের কথা একদম শুনবে না। চল আমরা চলে যাই। এরপর পাখিরা নিরুপায় হয়ে সেখান থেকে ফিরে আসে। মিনু মাসি, আমরা কি তাহলে কিছুতেই গাছ কাটা রোধ করতে পারবো না? এভাবে কি আমাদের পুরো জঙ্গল উজাড় হয়ে যাবে? সন্ধ্যা নেমে আসছে, এখনকার মতো সবাই বাড়ি ফিরে যাও। কাল সকালে কোনো না কোনো বুদ্ধি বের করতেই হবে।
এরপর মিনুর কথা মতো সবাই যে যার বাড়িতে ফিরে যায়। আর এদিকে দেখতে দেখতে রাত নেমে আসে। সুখী পায়রার চোখে শুধু ঘুম নেমে আসে না, সে একা একাই মনে মনে ভাবতে থাকে। এভাবে বন উজাড় হতে আমি একদমই দেখতে পারবো না। আমি কাল সকালেই পুরো জঙ্গলের পাখিদের একসাথে ডাকবো আর এর একটা সমাধান বের করেই ছাড়বো। সুখী পায়রা ছটফটানের মধ্যে দিয়ে রাত পার করে দেয়। এদিকে দেখতে দেখতে রাত পার হয়ে ভোর হয়ে আসে। আর সুখী পায়রা বিছানা ছেড়ে জঙ্গলে বেরিয়ে পড়ে আর সবাইকে একজোট করে। তোমরা সবাই জানো মানুষেরা আমাদের উচ্ছেদ করার জন্য কত চেষ্টা করছে, পরিবেশকে পুরো ধ্বংস করে দিচ্ছে। আজ আমাদের জীবন প্রাণ দিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সবাই রাজি, আমাদের এই জঙ্গল রক্ষা করার জন্য আমাদের যত দূর যেতে হয় আমরা যেতে রাজি আছি। তাহলে চলো, আর এক মুহূর্ত দেরি নয়। এরপর সবাই মিলে একজোট হয়ে মানুষদের সামনে গিয়ে দাঁড়ায় আর একইভাবে আজও তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। আর তখনই মানুষগুলো ভীষণ রেগে যায়। তোরা আজও এসেছিস আমাদের বাধা দিতে? আজ তো তোদের কোনো রেহাই নেই। এই বলে নরেশ তার হাতে থাকা কুড়াল দিয়ে টিয়েকে আঘাত করে আর টিয়ের সাথে সাথেই সেখানে মারা যায়। আমাদের আঘাত করলে তোমরা এর জবাব তোমাদের দিতেই হবে। এই বলে তারা টিয়ের লাশ নিয়ে সেখান থেকে চলে আসে। ওরা আমাদের কোনোভাবেই কথা শুনবে না, এভাবে আমাদের বিনা অপরাধে হত্যা করেই শেষ করবে। তাহলে এখন আমরা কি করব? আমরা টিয়ের লাশ নিয়ে মানুষদের রাজার কাছে যাব আর নালিশ জানাবো। ঠিক আছে, তবে তাই করা হোক। এরপর পাখিরা মিলে টিয়ের লাশ ভারী করে নিয়ে রাজ দরবারে গিয়ে হাজির হয়। রাজা দেখে তো পুরো অবাক হয়ে যায়। তোমরা সবাই মিলে রাজ দরবারে এসেছো, আর তোমাদের ওই পাখিটার কি হয়েছে? আপনাদের মানুষেরা নির্বিচারে গাছ কাটছে, আমাদের ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আমরা বাধা দেয়াতে আমাদের এই হাল করেছে, আমাদের নিরপরাধ পাখিকে হত্যা করছে। এবার আপনি এর বিচার করুন মহারাজ। তোমাদের সাথে ঘটে যাওয়া এই দুর্ঘটনার জন্য আমি অনেক দুঃখিত। তবে আমি কথা দিচ্ছি, তোমাদের এই সমস্যার সমাধান আমি করে দেব। আরো একটা কথা মহারাজ, আমরা জলের সংকটে পড়ে গিয়েছি। গাছপালা কাটার কারণে বৃষ্টিপাত হচ্ছে না। যদি আপনি আমাদের এর কোনো সমাধান দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে সেনাপতি, যাও সিপাহীদের নিয়ে এক্ষুনি জঙ্গলে কুয়ো করে দিয়ে এসো, আর কুয়োগুলো যাতে অনেক গভীর হয়। যথাজ্ঞা মহারাজ। আর তারপর ওই দুষ্টু কাঠুরিয়াদের ধরে নিয়ে আসবে। কেন তারা এমন কাজ করেছে সেটাই আমি দেখে নিব। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। সিপাহীরা চলো আমার সাথে। এরপর সেনাপতি রাজার আদেশ পালন করতে চলে যায়। এরপর পাখিরা প্রাসাদ ছেড়ে চলে যায় আর গিয়ে টিয়ে সৎকার করায়। এদিকে রাজার সেনাপতি সিপাহীদের নিয়ে কুয়ো খুঁড়তে শুরু করে। এই সবাই জলদি করে কাজ করো, যাতে করে খুব তাড়াতাড়ি জল উপরে বেরিয়ে আসে। সেনাপতির কথা মতো সিপাহীরা খুব দ্রুত হাত চালাতে থাকে আর পুরো একদিনের মধ্যে সবাই মিলে একটা কুয়ো খনন করে আর সেই কুয়ো থেকে জলও বেরিয়ে আসে। পাখিরা তোমাদের যত খুশি জল নাও এখন। সেনাপতি মশাই, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমাদের অনেক উপকার করলেন। অন্যের উপকার করাই রাজকর্মচারীদের কর্তব্য। এরপর সেনাপতি সিপাহীদের নিয়ে সেই দুষ্টু কাঠুরিয়াদের কাছে যায় আর তাদের ধরে নিয়ে প্রাসাদে চলে আসে। কাঠুরিয়া, তোমাদের সাহস কি করে হয় বিনা অনুমতিতে গাছগুলো কেটে ফেলার? তোমরা জানো না গাছ কাটা চরম অন্যায় কাজ? আসলে গাছ কেটেই তো আমরা সংসার চালাই। তাই বলে তোমরা অপ্রয়োজনীয় গাছ কাটবে? গাছ পরিবেশের প্রাণ। গাছের কারণে বৃষ্টি হচ্ছে, ফসল ফলছে, আর সেগুলো খেয়েই আমরা বেঁচে আছি। আর তোমরা কিনা সেগুলোই ধ্বংস করছো। এর জন্য তোমাদের কঠিন শাস্তি হবে। না মহারাজ, আমাদের অনেক ভুল হয়ে গেছে। আমরা এমন কাজ আর কোনোদিন করব না। আমরা যদি একটা গাছ কাটি, তার বিনিময়ে আমরা দুটো গাছ লাগাবো আর পরিবেশকে ঠান্ডা রাখার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ,
আর এখন থেকে এই স্লোগানেই বাঁচতে হবে, গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।